বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো আজকে যাব, এখন বাজে হয়তো 6:30 পৌনে 7টা মতো বাজে। হ্যাঁ, সন্ধ্যা 6:30 পৌনে 7টা মতো। তো আমরা যাব হচ্ছে আমাদের পাশেই দপাহাট বলে একটা জায়গা আছে, সেইখানে মা কালীর পুজো হয়েছে কালকে মঙ্গলবারে। তো আজকে হচ্ছে বুধবার, আজকে যাব আমরা সেখানে মেলা দেখতে। কালকে পুজো হয়েছে, আমার বর উপোস করেছিল, কালকে সেখানে গিয়ে আমার বর পুজো দিয়ে এসেছে। আর আজকে আমরা যাচ্ছি মেলা দেখতে। এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে তা কমেন্টে তোমরা জানিও। তো এবার চলো বেরোনো যাক। তো এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো রাত্রি হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে চারি সাইডে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা এবার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তারপরে দেখো চলেও এসেছি আমরা মেলার প্রায় কাছে, একদম স্টেশনের পাশেই মেলাটা হয়। আমাদের নিমদিতা স্টেশনের পাশেই মেলাটা হয়। আর যেহেতু মেলাটা একদম রাস্তার ধারে, তাই গাড়ির প্রচুর জ্যাম্পও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, প্রচুর জ্যাম্প হয়ে গেছে। এই যে তারপরে আমরা গাড়িটা এক জায়গায় রেখে মেলার ভিতর ঢুকছি। তো প্রথমে আগে যাব মন্দিরে। তো চলো মন্দিরে যাই। মেলাতে কিন্তু বেশ ভিড় ছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর আমরা যখন মেলাটা দেখে বাড়ির জন্য বেরিয়ে পড়ি, তখন আরও বেশি ভিড় লেগে গেছিলো মেলাতে। তখন 9টা মতো বাজে। তারপরে এই যে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার মেলার ভিতর ঢুকছি। আর আমরা মন্দিরের ওপরে উঠিনি বারান্দায়, কারণ হচ্ছে আজকে আমরা আমিষ খেয়েছিলাম, সেই কারণে মনটা আর সায় দিল না মন্দিরে ওঠার জন্য, তাই মন্দিরের বারান্দায় আমরা উঠিনি। এমনি সামনের দিক থেকে একটু দর্শন করে প্রণাম করে তারপরে আমরা চলে এসেছি। আর এই যে মেলার ভিতর ঢুকেছি। তো মেলার ভিতরে ঢুকে প্রথমে আমার ছেলে একটা টিয়া পাখি নিয়ে নিল, এই যে বাচ্চা ছেলেটার কাছ থেকে। মাত্র 10 টাকা দাম নিয়েছে। তারপরে এমনি একটু টুকিটাকি জিনিস দেখছিলাম। এই দোকানে শুধু কাপ, প্লেট, মগ, গ্লাস এইসব আছে। কিছু আমরা নিইনি, এমনি জাস্ট দেখছিলাম। তারপর আর একটা দোকানে একটা ইউনিক জিনিস দেখলাম। এই যে এটা হচ্ছে আমাদের রাম মন্দিরের একটা ছোট্ট খেলনা টাইপের আছে প্লাস্টিকের। তো এটার দাম 40 টাকা নিয়েছে। তো আমি আমার বরকে বললাম, এটা আমাকে নিয়ে দাও, আমি ঘরে সাজিয়ে রাখবো। তার জন্য এটা আমি নিয়েছি। তো আমার বর একটু খুলে দেখে নিচ্ছিল ঠিকঠাক আছে কি না। তো এবার দোকানদারটাই ভালোভাবে দেখিয়ে দিবে কিভাবে কি করতে হয় না হয়। এই যে তারপর ওইটা কেনার পরে আমরা চলে গেছিলাম আমার বর খায়নি, আমার ছেলে আমাদের ফুচকা খাওয়ার পরে আমরা গিয়েছিলাম
এইদিকে দেখো আমার ছেলের এখনও খাওয়া শেষ হয়নি, ও খাচ্ছে। তারপরে এদিকে ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর এইদিকে আমাকে ঘুগনি দিয়েও দিয়েছে। ঘুগনিটা কিন্তু খুব একটা ভালো ছিল না, কারণ মানে ঘুগনিতে মটর দিয়ে তো ঘুগনিটা হয়, তো সেখানে মটরের দানা খুবই অল্প সামান্য, আর মানে ঝোলটা বেশি। তারপরে মেলাটা ঘুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো এই যে মন্দিরে টাটা করে চলে গেলাম আমরা বাড়ির দিকে। আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম ছিল। আর রাস্তার মানে হাল আর বলছি না তোমাদেরকে, এই রাস্তা দিয়ে যে গেছো শেষে নিশ্চয়ই জানো এতটা পরিমাণে রাস্তা খারাপ, মানে কেউ কোনো কমপ্লেন করছে না কাউকে, রাস্তাটা ঠিক করার ব্যবস্থাও করছে না, এতটা পরিমাণে খারাপ রাস্তা বলার কিছু না। কম বেশি সবাই জানো তোমরা। তারপরে এই যে চলে এসেছি আমরা নিমতিতা পার করে, এখন যাব একটু আমার বাবা মায়ের বাড়ি। তো আমি যখনই কোথাও যাই তো আমি আগে আমার বাবা মায়ের বাড়িতে যাই, কারণ ওদের সাথে দেখা করে তারপরে বাড়ি যাই। তো আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি মাত্র 2 মিনিটের রাস্তা, মানে শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমার বাবার বাড়ি পড়ে। তো আমি যে কোনো জায়গায় গেলে ওখানে দেখা করে তারপরে বাড়ি যাই। তো আজকে না দেখা করে কীভাবে চলে যাই বলো, তার জন্য দেখা করার জন্য এবার আমার বাবার বাড়িতে ঢুকবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই যে প্রায় চলে এসেছি, এই যে এইটাই হচ্ছে আমার বাবার বাড়ি। তো চলো ভেতরে যাই। এই যে ভেতরে চলে এসেছি, আর এখানে মা চেয়ারে বসে বসে কি একটা মোবাইলে বই দেখছিল, বাবা চালু করে দিয়েছে সেটাই দেখছিল। তো চলো একটু গল্প টল্প করে নিই আমার মায়ের সাথে। তারপরে গল্প টল্প করে বাড়ি চলে এসেছি। এই যে, তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো না লাগলো তা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সবাইকে টাটা।